নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা দর্শক আলোচনা করতে চলেছি অ্যালার্জিক প্রবলেম হলে মানুষ এই বিভিন্ন অ্যালার্জি ভ্যাকসিনের কথা শুনে থাকেন। অ্যালার্জি ভ্যাকসিন, অ্যালার্জি শটস এই সমস্ত জিনিসের কথা শুনে থাকেন। কিন্তু কনফিউশন থাকে, অ্যালার্জির ওষুধ খাওয়া ভালো না ভ্যাকসিন নেওয়া ভালো, কোনটা ভালো, কি ব্যাপার? এই বিষয়ে আমরা একটু আলোচনা করতে চলেছি। আ আপনারা যারা নতুন দর্শক এসছেন, ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পুরনো দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক ধন্যবাদ। আ এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা দয়া করে পুরোটা দেখবেন। আমি খুব ছোট, ছোট ভিডিও করি আর ছোট ভিডিওর মধ্যে সমস্ত ইনফরমেশন দিয়ে রাখি। আপনি স্কিপ করতে গিয়ে অনেক ইনফরমেশন মিস করে যেতে পারেন। আ আর এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শেষের দিকে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভালোবাসা দেবেন। আজকের আলোচনা অ্যালার্জিক ডিসঅর্ডার। অ্যালার্জিক ডিসঅর্ডার প্রথমে জানতে হবে কি, কি হয়। অ্যালার্জিক ডিসঅর্ডার যখন হবে তো অ্যালার্জিক রাইনাইটিস হয়, অনেক হাঁচি হওয়া, নাক দিয়ে জল পড়া, স্নিজিং হওয়া, রাইনোরিয়া, ন্যাসাল ব্লকেজ। এটা থেকে গলার মধ্যে অ্যালার্জি হওয়া, গলায় একটা ইচিং হয়ে খুসখুসে কাশি হওয়া, বুকের মধ্যে চাপ পড়া, দমের কষ্ট হওয়া, অ্যাজমার ব্যাক সাইডে অ্যালার্জি ট্রিগার থেকে অ্যাজমার অ্যাটাক হয়, গায়ে দাগলা দাগলা হওয়া, চুলকানি হওয়া, আর্টিকেরিয়া, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনটলারেন্স, এই সমস্ত জিনিস দিয়ে অ্যালার্জিক ম্যানিফেস্টেশনস হয়। তো এই অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হলে কি করণীয়? ওষুধ খাওয়া বেটার না ভ্যাকসিন নেওয়া? ভ্যাকসিন ইজ অলওয়েজ বেটার। কিন্তু শুধু একা ভ্যাকসিন কিছু করতে পারবে না। বিকজ একটু অ্যালার্জি পরীক্ষা করে যখন চিহ্নিত করা হলো যে কি জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি আছে, তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনিটি বিল্ড আপ করার জন্য অ্যালার্জি ভ্যাকসিন তৈরি করা হয়, যেটাকে ইমিউনোথেরাপি বলা হয় বা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি আমরা যেটা ইউজ করি। ইনজেকশন মারফত না, মুখে খাওয়ার ড্রপ হিসাবে ভ্যাকসিন তৈরি করে দেওয়া হয়। আর এই ভ্যাকসিন নিলে বডিতে যখন গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ইমিউনিটি বিল্ট আপ হয়ে যাবে, তখন ওষুধের প্রয়োজনটা হবে না বা খুব কম হয়ে যাবে। এটাকে ডিসেনসিটাইজেশনও বলা হয় বা ইমিউনোথেরাপি বলা হয়, বা অ্যালার্জি ভ্যাকসিন বলা হয় বা অ্যালার্জি শটস বলা হয়। এতগুলো ভিন্ন ভিন্ন নাম আছে। আপনি যদি অ্যালার্জি ভ্যাকসিন নিলেন আর ভাবলেন আমি ওষুধ বন্ধ করে দেবো, শুধু অ্যালার্জি ভ্যাকসিনের উপরে চলবে, না, কিছুটাই হবে না। বিকজ অ্যালার্জি ভ্যাকসিন স্টার্ট হলে 2 থেকে 3 মাস মিনিমাম টাইম লাগে ওর ইমিউনিটি গ্রো হতে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে, কারণ এটা ইমিউন প্রসেস আছে। সেই ইমিউন প্রসেস তৈরি হতে 2-3 মাস সময় লাগে। তারপর থেকেই তার এফেক্টটা এভিডেন্ট আমরা আস্তে আস্তে বুঝতে পারি। তো এই 2-3 মাস কি আমি কষ্ট ভুগে থাকবো? না। অ্যালার্জি ভ্যাকসিন আর ওষুধ দুটো একসাথেই চলবে। ওষুধটা আপনার কারেন্ট টেম্পোরারি টেক কেয়ার করবে নর্মাল কোয়ালিটি অফ লাইফের জন্য। আর ভ্যাকসিনটা আস্তে আস্তে ইমিউনিটি বিল্ড আপ করবে ফর আ পার্মানেন্ট সলিউশন। অর্থাৎ দুটোই প্রযোজ্য। আহ, এইরকম পরিষেবা যদি নেওয়ার থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776-এ কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আপনারা যারা নতুন আর আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম 500 টাকা জমা করতে হয়, যার জন্য আপনারা নিচে দেওয়া নাম্বার 7278034776-এ কল করে যোগাযোগ করে নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি সেন্টার কলকাতার পক্ষ থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।